আসসালামু আলাইকুম সবাই। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো। কাঁচা হাতে পাকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগতম। ভোজন বিলাসীদের জন্য আমার আজকের রেসিপিতে রয়েছে রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন। যারা গ্রিল চিকেন খাওয়ার জন্য বিভিন্ন হোটেলে অথবা রেস্টুরেন্টে ভিড় জমায়, তাদের জন্য ঘরে থাকা অল্প মশলায় খুব সহজ উপায়ে এই গ্রিল চিকেনটি তৈরি করে শেয়ার করব। আশা করি সবার খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তীতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে। এবার চলুন বিসমিল্লাহ বলে গ্রিল চিকেনটা তৈরি করে নেই। গ্রিল চিকেন তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি 700 গ্রামের মতো একটা মুরগির চামড়া সহ ভালো করে পরিষ্কার করে হলুদের গুঁড়া দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি। সাধারণত রেস্টুরেন্টসগুলোতেও চিকেনটা চামড়া সহই নেয়, তবে আপনারা চাইলে চামড়াটা বাদ দিতে পারেন। এবার আমি মুরগিটাকে ভালো করে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর এটা কাটার সময় এমনভাবে কাটতে হবে যাতে চাকুটা মাংসটা কেটে হাড় পর্যন্ত ঠেকে, তা না হলে মুরগির ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকবে না আর খেতে ভালো লাগবে না। চিকেনটা ঘরে তৈরি করবেন বলে চেষ্টা করবেন চিকেনটা ছোট সাইজের নিতে, কারণ যত ছোট সাইজের চিকেন হয় তত সহজে এই চিকেনটা তৈরি করা যায়। দেখুন আমি মুরগিটা ভালো করে কেটে নিয়েছি, আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন। এবার আমি একটা পাত্রের মধ্যে রেখে পাত্রটা সাইডে সরিয়ে এটার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি আরেকটা কাপ নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব 3 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। এখানে কিন্তু অবশ্যই বাটা মশলাগুলোই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। এবারে সবগুলো মশলা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিলাম, আমি গ্রিল চিকেনটা ঝাল খেতে পছন্দ করি তাই, তবে আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। আর নিয়েছি 1.5 চা চামচ রেডিমেড গ্রিল চিকেন মশলা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জায়ফল গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ জর্দার রং। জর্দার রংটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো মশলা আমি ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফেটানো টক দই, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দেওয়া যাবে। এখন আমি সবগুলো মশলা একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো দলা পাকিয়ে না থাকে। কিছুক্ষণ মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। আমার মশলাটা একেবারে রেডি। এবারে এটা একটা সাইডে রেখে আমি মুরগিটা নিয়ে নিয়েছি আর সম্পূর্ণ মশলাটা মুরগির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মশলাগুলো মুরগির মধ্যে ভালো করে মাখিয়ে দিতে হবে, আর এটা এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়। যখন মশলাগুলো ভালো করে মাখানো হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে 6 থেকে 7 ঘন্টা এটা মেরিনেশনের জন্য রেখে দিতে হবে। আমার মুরগিটা মাখানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে 6 ঘন্টার মতো রেখে দিব। 6 ঘন্টা পরে ফিরে এলাম, এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আর এতক্ষণে কিন্তু মুরগিটা সম্পূর্ণ মশলা ভালো করে শুষে নিয়েছে। দর্শক দেখুন আমি কতগুলো কাঠকয়লা ভালো করে গরম করে একটা বাটির মধ্যে নিয়ে বাটিটা আমি মুরগির উপরে একটা সাইডে রেখে দিয়েছি। এখন কয়লার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এ থেকে ধোঁয়া বের হয়, আর সাথে সাথে একটা ঢাকনা লাগিয়ে দিতে হবে, তাহলে কয়লার যে স্মোকি ফ্লেভারটা আছে সেটা চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে, কারণ রেস্টুরেন্টসগুলোতেও কিন্তু এই ফ্লেভারটা থাকে। এবার আমি বাটিটা সরিয়ে নিচ্ছি, আর মুরগির পা দুটা ধরে একটা সুতা দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে যাতে ভাজার সময় মুরগিটা ছড়িয়ে না যায়। আপনারাও যদি আস্ত মুরগি দিয়ে গ্রিল চিকেন তৈরি করেন তাহলে পা দুটো ভালো করে বেঁধে দিবেন। আমার মুরগিটা কিন্তু বাঁধা হয়ে গেছে। এবার আমি এটা একটা সাইডে রেখে সরাসরি চুলায় চলে যাব। অলরেডি চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকে গ্রিল চিকেনটা আমি সরিষার তেল দিয়ে তৈরি করব। এখন তেলটা কড়ার মধ্যে ভালো করে ছড়িয়ে উপর থেকে মুরগিটা দিয়ে দিলাম। এবার চুলার জালটা লো মিডিয়ামে রেখে চিকেনটাকে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিটের মতো অন্তর অন্তর করে ফ্রাই করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই শুরুর দিকে করতে হবে, তা না হলে মুরগিটা খেতে একদমই ভালো লাগবে না। আর মুরগিটা ভাজার সময় চুলার কাছ থেকে সরা যাবে না, তাহলে হয়তো মুরগিটা বেশি ভাজা হয়ে পোড়া লেগে যেতে পারে। দেখুন আমি মুরগিটা চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার 1 কাপ পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, তাহলে শুকাতে অনেক বেশি সময় লাগবে।
পানিটা দিয়ে মুরগিটা আবারও উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। আর মাঝে দু একবার নেড়ে চেড়ে দিব যাতে পোড়া লেগে না যায়। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন একটি ব্রাশের সাহায্যে মশলাগুলো মুরগির গায়ের মধ্যে মাখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ মশলাগুলো কিন্তু একবারেই তলায় পড়ে থাকে। এই জন্যই মুরগিটা কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সব সাইডেই এভাবে ব্রাশ করে দিতে হবে। এখন গ্রিল চিকেনের টেস্ট আরও বেশি বৃদ্ধি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা এই পর্যায়ে দিলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর সসটা দিয়ে অবশ্যই ব্রাশ দিয়ে পুরা সস মুরগির গায়ের মধ্যে ভালো করে মাখিয়ে দিতে হবে, তা না হলে পুরা মুরগির মধ্যে সসটা ভালো করে লাগবে না। সসটা দিয়ে একটা সাইডে ভালো করে মাখিয়ে দিলাম। এবার মুরগিটা আমি আবারও উল্টে দিচ্ছি। খেয়াল করে দেখুন, সসটা দেওয়ার পরে মুরগির কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা লুক চলে এসেছে। তাই অবশ্যই সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগিটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। মুরগিটাকে উল্টিয়ে আবারও ব্রাশ করে দিলাম। এবার ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। আলহামদুলিল্লাহ, আমার গ্রিল চিকেনটা কিন্তু এতক্ষণে হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। আর আমার চিকেনটা হতে 40 মিনিটের মতো সময় লেগেছে। সময়টা কিন্তু মুরগির সাইজের উপরে ডিপেন্ড করে। মুরগিটা উঠিয়ে বাটির মধ্যে থেকে যাওয়া মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে ভুনে নেব। এই মশলাটা ঠিক ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা দূর না হয়। ভুনতে ভুনতে যখন এরকম তেল বেশি উঠবে তখন বুঝতে হবে মশলাটা হয়ে গিয়েছে। আমার মশলাটা একদমই রেডি। এবার এটা নামিয়ে সার্ভ করার পালা। দর্শক, আমি মশলাটা একটা বাটির মধ্যে সার্ভ করার জন্য তুলে নিয়েছি। আর আলাদা একটা বাটির মধ্যে নিয়েছি মেয়োনিজ। এটা আমি স্পেশালভাবে গ্রিল চিকেনের জন্য তৈরি করেছি। তবে নর্মালি একটা মেয়োনিজ আমি তৈরি করে দেখিয়েছিলাম এগ স্যান্ডউইচের মধ্যে। আপনারা চাইলে সেখান থেকে দেখে সেটা বানিয়ে খেতে পারেন। সেটা দিয়ে খেলেও অনেক বেশি মজা পাবেন। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দর্শক, আজকের রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।